এসএ পরিবহনের ঈশ্বরদী অফিসে হানা দিয়ে 7 ঘন্টা তাণ্ডব চালিয়েছে বিজিবির কুষ্টিয়া ক্যাম্পের কতিপয় সদস্য। অস্ত্র ও মাদকের মতো অবৈধ কোনো পার্সেল না পেয়েও টাস্ক ফোর্সের টিম ডেকে কথিত অভিযান দেখিয়ে গ্রাহকের বুকিং হওয়া বৈধ পার্সেলকে অবৈধ দাবি করে 18টি বস্তা কাস্টমসকে হস্তান্তর করে তারা। এতে ক্ষোভ জানায় গ্রাহকরা। আর কাস্টমস কর্মকর্তারা জানান, বিজিবির হস্তান্তর করা পার্সেলগুলো বৈধ না অবৈধ সে বিষয়ে কিছুই জানেন না তারা। পাবনা থেকে কামরুল ইসলামের প্রতিবেদন। বিভিন্ন সড়ক মহাসড়ক থেকে তল্লাশির নামে সাধারণ মানুষের পণ্য আত্মসাতের অভিযোগ রয়েছে বিজিবির কতিপয় বিপথগামী অতি উৎসাহী সদস্যদের বিরুদ্ধে। সীমান্ত অরক্ষিত রেখে বিভিন্ন সময়ে মানুষের দোকান, গুদাম ও ব্যবসা প্রতিষ্ঠানেও হানা দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আমরা এখান থেকে এসে পরিবহন ঈশ্বরদী শাখা থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা মালামাল বলেন, ডকুমেন্ট বলেন, টাকা বলেন, অনেক কিছু লেনদেন করি। তো এখান থেকে গত 2 দিন আগে শুনলাম আপনার বিজিবির কিছু সদস্য এসে এখানে অভিযান চালায়। তো ওনারা অভিযান করছে কি জন্য বা কেন আমরা তো জানি না। তো এখান থেকে তারা কি পেলো না পেলো বা অবৈধ কোনো কিছু পেলো কিনা এটাও আমরা বলতে পারবো না। তবে আমাদের কার্যক্ষেত্রে বা আমাদের মাল পাঠানোর ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে, যার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি ঈশ্বরদী থেকে এসে পরিবহনে দেশের বিভিন্ন অঞ্চলে মালামাল, ডকুমেন্ট এবং টাকা পয়সা লেনদেন করি। কিন্তু হঠাৎ 2 দিন আগে বিজিবির একটা টিম এসে এখানে ঈশ্বরদী অফিসে অভিযান চালানোর কারণে আমরা মালামাল পাঠানোর ক্ষেত্রে ব্যাহত হই। এবার তারা হানা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিস এসএ পরিবহনের ঈশ্বরদী অফিসে। রোববার রাত 8টায় কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা সীমান্ত থেকে অন্তত 30 কিলোমিটার দূরে ঈশ্বরদী অফিসে এসে কমান্ডো স্টাইলে পুরো অফিস ঘিরে ফেলে তারা। এ সময় পার্সেল বুকিং সহ অফিসের সব কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হয়। রাত 3টা পর্যন্ত অভিযানের নামে গ্রাহকের বুকিং হওয়া বিভিন্ন পার্সেল কেটে ছিঁড়ে তছনছ করে। তারা তাদের মন মতে গ্রাহকের মূল্যবান প্যাকেট পার্সেল কেটে তছনছ করে। রাত 8টা থেকে আনুমানিক রাত 3টা পর্যন্ত বিজিবির এই অভিযান এসএ পরিবহন ঈশ্বরদী থেকে চলমান থাকে। এতে করে আমাদের এসএ পরিবহনের বুকিং ডেলিভারি কার্যক্রম বন্ধ থাকে। গ্রাহকের চালানপত্র এবং কি বাংলাদেশ রাজস্ব বোর্ডের মূসক কাগজপত্র সংযুক্ত ছিল, কিন্তু আমি বারবার বলার পরও বিজিবির সদস্যরা কিছুতে এটা আমলে না নিয়ে তাদের মন মতে যেভাবে গ্রাহকের প্যাকেট পার্সেল কেটে তছনছ করেছে, এতে করে আমাদের গ্রাহকেরা বিজিবির প্রতি খুবই ক্ষুব্ধ। এ সময় বেশ কয়েকজন গ্রাহকও বিজিবির এমন অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। অবৈধ সিগারেট থাকার দাবি করে টাস্কফোর্সের টিম ডেকে আনে কথিত অভিযানের নেতৃত্ব দেয়া 47 বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলাম। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। প্রায় 7 ঘন্টা তাণ্ডব শেষে 18 বস্তা পার্সেল জব্দ করে কাস্টমসের কাছে হস্তান্তর করে বিজিবি। কাস্টমসের কর্মকর্তারা বিজিবির কাছে জব্দ করা পণ্যগুলো অবৈধ কিনা জানতে চাইলেও তারা কোনো সদুত্তর দিতে পারেনি। বিজিবির কথিত অভিযান চলাকালীন সময়ে জব্দ করা পার্সেলগুলোর গ্রাহকরা অফিসে এসে বৈধ মূসক ও ভ্যাট ট্যাক্সের বৈধ চালান ও বুকিং মেমো সহ যাবতীয় ডকুমেন্ট দেখালেও তারা এসবের কিছুই আমলে নেয়নি, বরং অস্ত্রের মুখে ক্ষমতার অপব্যবহার করে গ্রাহক ও এসএ পরিবহন কর্তৃপক্ষকে হয়রানি করা হয় বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা। এসএ টিভি নিউজ ডেস্ক।